ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, সন্তান তোমার বিনয়ের ডানা, তোমার যুবক বয়সের সমস্ত শক্তিগুলো, তোমার যত মহব্বত আর ভালোবাসা আছে, তোমার সমস্ত ভালোবাসা দুজনের সামনে তুমি বিলীন করে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করে বলো, আল্লাহ আমার মা আর বাবা আমার সেই শৈশবকালে যেমন আমাকে লালন পালন করেছে, ঠিক তেমন ভাবে তুমি তাদের প্রতি রহমত দান করো। এখন কিন্তু আমরা আমাদের মা বাবার সাথে কিন্তু আমাদের সেই আচরণ হয় না। আজ আমরা অনেকজন আছে সমাজের মধ্যে বসবাস করি, 2 থেকে 4 জন ছেলে অথবা 2 জন ছেলে আছি, মা বাবা এমন একটা বয়সের মধ্যে উপনীত হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এই মা আর বাবাকে দেখার মতো কেউ নাই। এই যে মা আর বাবা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অনেক টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু উপার্জন করেছেন, সঞ্চয় করেছেন, সবগুলো একটাও তারা ভোগ করার জন্য করে নাই। যেদিন আপনি আমি দুনিয়ার জমিনে এসেছি, যেদিন তাদের ঘরে এসেছি, সেদিন থেকে আপনার মা আর আমার বাবা সবাই তারা সেদিন থেকে চিন্তা করেছে আমাকে অনেক টাকার মালিক হওয়া লাগবে, আমাকে অনেক সম্পত্তির মালিক হওয়া লাগবে, আমার গাড়ি বাড়ি অনেক কিছু করা লাগবে, কারণ আমার 2টা মেয়ে 2টা ছেলে, এগুলো ভবিষ্যতে যখন বড় হবে এদের অনেক অর্থের প্রয়োজন হবে। খোদার কসম করে বলি, যারা আমরা বাবা হয়েছি আমরা একটা বারের জন্য কিন্তু সম্পদ ভক্ষণ করতে আমরা এটা উপার্জন কেউ করি নাই, সবাই কিন্তু সবার মেয়ের জন্য ছেলের জন্য করেছি। আজকে ওই মা ওই বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, এখন এমন ভাবে তাদের শরীরটা জড়সড় হয়ে গিয়েছে, যেদিন থেকে জন্ম হয়েছে দিন দিন চামগুলো যখন পুরাট হওয়া শুরু করে দিয়েছে, আমার শরীরের গায়ের সমস্ত শক্তিগুলো দিন দিন যখন বড় হওয়া শুরু করে দিয়েছে, কিন্তু বড় হতে হতে যখন 20 থেকে 25 বছর বয়স হয়ে গেল, তখন হয়তো মনে করতেছে আমি তো অনেক বড় যুবক হয়ে গেছি, এখন আমার সাথে কেউ যদি পাঞ্জা লড়তে আসে 10টারে আমি ফালাই দিব। 30 বছর যাইতে যাইতে যখন 40-এর কোঠায় গেছে, সমস্ত শক্তি তার শরীর থেকে সব শক্তিটা বিলীন হয়ে যাচ্ছে। এই মা এই বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, এখন সন্তান সমস্ত গাড়ি বাড়ি যা কিছু আছে সবগুলো যখন নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পরে এখন মা বাবার দিকে একটুকু তাকাই না। আবার দেখা যায় সমাজের কিছু মানুষ আছে তাকায়, কোনো মা কোনো সন্তানের দিকে, কোনো সন্তান যদি মায়ের দিকে তাকায় অথবা বাবার দিকে তাকায়, দেখা যায় অনেক সময় এমন চাপে তাকায় যে আমার মা আর বাবা তো বৃদ্ধ হয়ে গিয়েছে, এই সময়ে যদি তাদের প্রতি নজর না দেই আর তাদের প্রতি ভালোবাসা না দেখাই, তাহলে সমাজের মানুষগুলো সবাই আমাকে খারাপ বলবে। অনেক সন্তান আছে যে তার মা এবং তার বাবা এমন বয়সে চলে গিয়েছে, যেই বয়সে তারা এখন সবকিছু কর্ম করে খাওয়া, উপার্জন করে খাওয়া তাদের সম্ভব না। ঠিক এ সময় অনেক সন্তান রয়েছে যে এখন মা আর বাবাকে দেখতেছে শুধু সমাজের চাপে দেখতেছে, যে আমি যদি আমার মা আর বাবাকে এ সময়ে নজর না দেই বা এ সময় তাদেরকে আমি ভালো না বাসি বা এ সময় কাছে না নেই, সমাজের মানুষ আমাকে অনেক খারাপ বলবে, যে দেখো সম্পদ কি পরিমাণ জড়াইছিল, অথচ সে তার মা আর বাবাকে দেখে না। অনেক মানুষ সে তার মা বাবাকে দেখতেছে মানুষের শরম লজ্জা দেওয়ার কারণে বা সমাজের চাপে মানুষ খারাপ বলবে, কিন্তু মা বাবার সাথে কেমন আচরণ করার কথা বলেছেন রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা হুমা নারুক। আল্লাহর রাসূল বলেন, সন্তান তুমি যদি জান্নাতবাসী হতে চাও আর জান্নাত যদি পেতে চাও, তাহলে মা বাবার খেদমত করে জান্নাতটা অর্জন করো, মা বাবার প্রতি ভালোবাসা দিয়ে অর্জন করো। যদি মা আর বাবাকে ভালো না বাসতে পারো, তাদেরকে না আপনি বিনয়ের সাথে আচরণ না করো, তাদের সাথে ভালো ব্যবহার না করো, তাদের সেবা যত্ন যদি না করতে পারো, তাহলে বিনা হিসাবে জাহান্নামের মেহমান হয়ে যাবা।
এজন্য আল্লাহ রাসূল বলেন যে হুমা জান্নাতুকা হুমা নারুকা, আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, আপনি অনেক বড় শিক্ষিত হয়েছেন, আপনি অনেক ক্ষমতাবান হয়েছেন, আপনি অনেক সম্মানিত ব্যক্তি হয়েছেন, আপনি আর আমি যদি বলি যে আমার নিজের যোগ্যতায় এবং নিজের পাওয়ারে নিজেই আমি হয়েছি, এখানে আমার মা আর বাবার কোনো প্রয়োজন হয় নাই, সম্পূর্ণ কথাটাই হলো ভুল। আল্লাহ রাসূল বলেন অনেক টাকার মালিক হয়েছে তোমার মা বাবার কারণে হয়েছে, অনেক সম্মানী ব্যক্তি হয়েছে তোমার মা বাবার কারণে হয়েছে। আজকে গোটা পৃথিবীর মানুষ তোমাকে সিরুত দেয়, গোটা পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসতেছে, গোটা পৃথিবীর মানুষ তোমাকে সম্মান ইজ্জত করতেছে, সমস্ত অবদানটাই হলো মা আর বাবার। যদি সন্তান কিয়ামতের মাঠে জান্নাতের মেহমান হয়ে যাও আর জান্নাতবাসী হয়ে যাও, সেটাও হলো মা বাবার কারণে। তাহলে দেখা গেছে এই সন্তান যদি জাহান্নামে চলে যায় সেটাও মা বাবার কারণে যাবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, সন্তান যদি জান্নাতবাসী হয় তো মা বাবার কারণেই সে জান্নাতবাসী হবে, আর যদি সন্তান জাহান্নামে চলে যায় সেটাও মা বাবার কারণে জাহান্নামে যাবে। কিয়ামতের মাঠে অনেকগুলো মানুষ জাহান্নামে চলে যাবে একমাত্র মা বাবার কারণে, আবার অনেকগুলো মানুষ জান্নাতের মধ্যে যাবে একমাত্র মা বাবার কারণে, তারা জান্নাতের মধ্যে চলে যাবে। যদি বলেন হুজুর কিভাবে মা বাবার কারণে সন্তানটা জাহান্নামে চলে যাবে? এইভাবে সন্তানটা জাহান্নামে চলে যাবে। দুনিয়াতে একটা সন্তান যখন আসলো, আসার পরে এই সন্তানকে যদি আমি না বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগতের প্রশংসার মালিককে যদি আমি তাদেরকে না চিনাই, আর রহমানির রহিম, উভয় জগতের রহিমকে আমি যদি তাকে না চিনাই, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের সম্পর্কে তাদেরকে আমি না চিনাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কার কাছে চাইবো, কার কাছে সাহায্য নেব, কার কাছে আশ্রয় নিব, এটা যদি না চিনাই, তাহলে এই সন্তান কিন্তু যখন দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে যাবে, এই সন্তান কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে সে আপনার নামে আমার নামে মা বাবার নামে সে মামলা দায়ের করবে। আমার মা আর বাবা কোনোদিন আপনাকে চিনানোর জন্য আমাকে চেষ্টা করে নাই, বরং দেখাই নাই, যার ফলে আজকে আমি উল্টা পাল্টা দুনিয়াতে ছিলাম। আজ মা বাবা যদি সঠিক পথটা দেখাইতো আর আল্লাহকে চিনাইতো, তাহলে আমি জান্নাতবাসী হয়ে যেতে পারতাম, আপনাকে চিনতে পারতাম, রাসূলকে চিনতে পারতাম, সমস্ত নবী পয়গম্বরদেরকে চিনতে পারতাম। আজকে মা বাবা যখন দেখাই নাই, আমি কোনোটাই চিনতে পারি না। তাহলে দুনিয়াতে আমরা সবাই চাই যে আমার সন্তান অনেক শিক্ষিত হোক, চাই কি চাই না? সবাই চাই যে আমার সন্তান আল্লাহকে চিনুক, আমরা সবাই চাই যে আমার সন্তান আমার নবীকে চিনুক, আমরা সবাই চাই যে আমার সন্তান দুনিয়াতেও সম্মানী ব্যক্তি হোক, আখিরাতেও সম্মানী ব্যক্তি হোক, দুনিয়াতেও কোটিপতি হোক, আখিরাতেও কোটিপতি হোক। দুনিয়াতে যেমন গরিব আছে না, গরিব আছে, অসহায় আছে, মিসকিন আছে, ধনী আছে, অনেক টাকা পয়সা সম্পদওয়ালা ক্ষমতাবান মানুষ আছে, এরা কি এমনিতে হয়ে গিয়েছে না যে টাকার মালিক হয়েছে? খোঁজ নিয়ে দেখেন সে বহু পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, যার ফলে সে টাকাকে ধরতে পেরেছে। যে ক্ষমতাবান হয়েছে সে ক্ষমতায় এমনিতে যায় নাই, তার পিছনে বহু অবদান রয়েছে, পিছনে অনেক কষ্ট মুজাহাদা রয়েছে, যার ফলে সে ক্ষমতার চেয়ার পেয়েছে। যে যেদিকে আগাইছে কেন সবাই তার সবার মেহনতের কারণে আগাইছে। আপনি দুনিয়াতে গরিব দেখতেছেন, অসহায় দেখতেছেন, অনেক টাকাওয়ালা দেখতেছেন, ক্ষমতাওয়ালা দেখতেছেন, এরা সবাই মেহনতের কারণে সামনে গিয়েছে। আল্লাহ বলে আখিরাতেও এমনটাই হবে, অনেকেই ছোট জান্নাত পাবে, অনেকেই বড় জান্নাত পাবে, অনেকেই এমন বড় বড় জান্নাত পাবে, দুনিয়ার মানুষগুলো বলতে থাকবে যে এরা কিভাবে এত বড় জান্নাত পেল, এদের ইবাদত উপাসনায় এত বড় জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তাহলে দুনিয়াতে সবাই আপনি আমি চেষ্টা করি অনেক টাকা পয়সা অর্থ সম্পদ মালিক হওয়ার জন্য, সবাই চেষ্টা করি। যদি বলে হুজুর আমি অতটা চেষ্টা করি না, আল্লাহ অল্প স্বল্প দিলে এটাকে মাঝেই আমি আলহামদুলিল্লাহ, কিন্তু না, মনের মধ্যে চাহিদা রয়েছে, হয়তো সে চেষ্টা করেছে এক সময় পারে নাই, যখন সে ব্যর্থ হয়ে গেছে তখন তার জীবন সেখান থেকে সে খতম করে দিয়েছে, এখন আর আশা নাই, শুধু ঈমান আমল নিয়ে সামনে চলতে পারলে আলহামদুলিল্লাহ। কিন্তু চেষ্টা কিন্তু সবাই করেছে, সবাই করতেছে, কিন্তু অনেকেই পারে, অনেকেই পারে না। আল্লাহ বলেন, রাসূল বলেন, সেটাও তুমি দুনিয়াতে যেমন ইবাদত উপাসনা করবা ঠিক তেমনি ভাবে তেমন জান্নাতটাকে অর্জন করতে পারবা, যে হাই লেভেলের জান্নাত পাবে।
আল্লাহ বলে যে হাই লেভেলের জান্নাত পাবে, আমি তার সাথে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে সেই গোলাম যদি চাই যে আমি আল্লাহর সাথে এখন দিদার করব, এখন সাক্ষাৎ করব, বান্দা চাইবে তো আমি আল্লাহ তার সামনে হাজির হয়ে যাব। আর যে নিম্নমানের জান্নাত পাবে সে যদি চায় যে আমি আল্লাহর সাথে সেকেন্ডে সেকেন্ডে দেখা করতে চাই, আল্লাহর সাথে মিনিটে মিনিটে দেখা করতে চাই, আল্লাহ বলে না, ওকে সেকেন্ডে সেকেন্ডে এবং মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় তার সাথে আমার দেখা দেওয়ার সময় ওইভাবে নাই। কারণ সে এমন জান্নাত পেয়েছে, তার একটা সময় আছে, ওই সময় অনুযায়ী আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করবেন। আর যে হাই লেভেলে জান্নাত পাবে তার সাথে ওইভাবে দেখা করার সাক্ষাৎ আল্লাহ তাআলা নিজেই দিবেন। বান্দা চাইবে তো আল্লাহ তাআলা দিদার দিয়ে দিবে। তাহলে দুনিয়াতে দেখা যায় কোটিপতি হওয়ার জন্য, ক্ষমতাবান হওয়ার জন্য, অনেক সম্মানী ব্যক্তি হওয়ার জন্য সবাই আমরা চেষ্টা করি, অথচ আখিরাতে যে বড় জান্নাত অর্জন করতে হবে সেটা আমরা চেষ্টা করি না। এজন্য আল্লাহ রাসূল বলেন, যার দুনিয়াতে পিতা এবং মাতা বেঁচে আছে তার জন্য জান্নাতটাকে অর্জন করা খুব সহজ, আর যার নাই তার জন্য বড় কঠিন। যার নাই তার জন্য বড় কঠিন হয়ে গিয়েছে, যার আছে সে তার সহজ। কিন্তু একটা কথা আছে না, মুরব্বীরা বলে যে দাঁত থাকতে দাঁতের কি বুঝো, মর্ম বুঝো, দাঁত পড়ে গেলে তখন সে বুঝবে আরে দাঁতের কি মূল্যবান ছিল। বিশাল বড় হাড় যখন সামনে পাক করে দিয়েছে, এখন সে সেটা খাইতে পারে না, চাবাইতেও পারে না। এখন ও সময় সে বলে যে যদি আজ থেকে 15-20 বছর আগের যে আমার শরীরটা ছিল, দাঁতগুলো ছিল, সেগুলো যদি আজ থাকতো তাহলে এটাকে চাবাই খেয়ে ফেলতাম। কিন্তু এমন এক সময় সামনে দিয়েছে তার মুখে কি নাই, দাঁত নাই, ওই সময় বিশাল বড় হাড় দিলেও কোনো কাম বাঁচবে না। এজন্য আপনাকে আমাকে দুনিয়াতে যাদের মা আর বাবা বেঁচে আছে এখন থেকেই তাদের সেবা করেন, যত্ন নেন, তাদের প্রতি মহব্বত ভালোবাসা আপনার বিলীন সব কিছু বিলীন করে দেন যদি দিতে পারেন। আর যদি পিতামাতা খুশি হয়, খোদার কসম করে বলি, মা আর বাবা খুশি তো আল্লাহ তাআলাও খুশি। মা বাবা আছে যার এখন থেকে দোয়া নেন। আমি সব সময় আমার মা বাবার কাছে দোয়া নিতাম, বুঝছেন, সব সময়। আমি হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, এমনিতে হয় নাই। আমার মা আমার মাথায় হাত রেখে দোয়া করতো, যে আল্লাহর কাছে দোয়া করতেছে তোর মাথায় হাত রেখে, যে আল্লাহ তোকে আলেম বানাক, আল্লাহ তোকে হাফেজ বানাক। মা আর বাবার দোয়া উভয়ের কবুল করেছেন, বিধায় আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। তো আপনার তো সুযোগ, আপনার মা আর বাবা এখন বেঁচে আছে যাদের, এদের বড় ভাগ্যবান, এরা বড় ভাগ্যবান মানুষ, যারা যদি মা বাবার কাছে দোয়া চাই, একবার তাদের সাথে বলে মা আপনি আমার জন্য একটু দোয়া করেন না, আপনি কোন দিকে সফলতা হওয়ার জন্য চেষ্টা করতেছেন। আরে মা বাবার সামনে উপস্থিত আছে, তাদের কাছ থেকে দোয়া নেন, মা বাবার কাছ থেকে দোয়া নেন, আমি এদিকে সফলতা অর্জন করতে চাই, এটা তো ভালো চাই, সেটা দুনিয়া হোক আর আখিরাত হোক, সেটা যদি কল্যাণকামী হয়, উপকার হয়, সেটা মা বাবার কাছ থেকে আপনি দোয়া নেন। হ্যাঁ, যদি তাদের কাছ থেকে দোয়া নিতে পারেন, আর যদি তারা আপনাকে দোয়া দেয়, যদি হ্যাঁ আমি দোয়া করে দিলাম, আমি দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে, আপনার মা বাবা যদি বলে, আর যদি মা বাবার দোয়াকে আল্লাহ কবুল করে নেয়, তো আপনি দুনিয়াতেও সেদিকে সফল, এবং সেটা যদি আখিরাতের জন্য সফল হয় সেদিকেও আপনি সফল। এজন্য মা আর বাবাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মা আর বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু আলকামার এক সময় যখন যুবক হয়ে গেল, হঠাৎ আলকামা তার মায়ের সাথে আচরণটা খারাপ করা শুরু করলো। মাকে বিভিন্ন ভাষায় গালি দেয়, মায়ের কথা শুনে না, মায়ের সাথে উল্টা পাল্টা করে। মা অনেক সময় আলকামাকে বলে, রে আলকামা শোন, আমার কথা শোন, মারে কোনোদিন কষ্ট দিস না, যদি মারে কষ্ট দাও আল্লাহ কোনোদিন সহ্য করবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহুজ যুল্লি মিনার রাহমা, যুবক তোমার যৌবনের সমস্ত শরীরের শক্তি তোমার মা বাবার কাছে বিলীন করে দাও। কিন্তু আলকামা বিলীন করেছে বৈধভাবে না, অবৈধভাবে বিলীন করেছে। একদিন আলকামার মা খানা খাইতে বসে, হঠাৎ আলকামার মা আলকামাকে ডাক দিয়েছে, আলকামা শোনো। আলকামা কোথায় জানি বের হয়ে যাবে, হঠাৎ আলকামার মেজাজটা গরম হয়ে গেল। আলকামা বলে, মা আমি বের হয়ে যাচ্ছি, কেন আপনি আমারে ডাক দিলেন? চড়া ভাবে দুইটা কথা বলে বুকের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আলকামার মা জমিনের মধ্যে পড়ে গেলেন। সেদিন আলকামার মা ডাক দিয়ে বলে, রে আলকামা, আমি আজ থেকে কসম করে বলতেছি আলকামা, তোমার
ঘরে আমি আর খাবো না, তোমার কাছ থেকে আমি চলে গেলাম। আলকামার মা যখন আলকামার ঘর থেকে বের হয়ে চলে যায়, কিছুদিন পর মালাকুল মউত আলকামার সাথে সাক্ষাৎ করেছে। আলকামার সামনে যখন মালাকুল মউত এসে পড়েছে, আলকামার রুহটার মধ্যে হাত দিয়ে সে বের করবে, এ সময় ঠিক সাহাবা کرام কয়েকজন দৌড়াই এসে পড়েছে, বলে ও আলকামা বলো না কি হয়েছে তোমার। আলকামার জবান থেকে কোনোভাবে কথা বের হয় না। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে দৌড়াই যায়, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামা কেমন জানি ছটপট করতেছে, আলকামার মনে হয় মৃত্যু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চলেন না একটু আলকামারে দেখতে যাই। আল্লাহর রাসূল যখন আলকামার সামনে আসলেন, আসার সাথে সাথেই দেখতেছে যে আলকামা তো মৃত্যুর অবস্থায় আছে। বলতেছে কি ব্যাপার আলকামার, কি হয়ে গেল? হঠাৎ আল্লাহর রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামার এখন এই রূহটা বের করে নেবে, এজন্যই মালাকুল মউত তার সামনে উপস্থিত হয়ে গিয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বারবার তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিভিন্ন দোয়া এবং সূরাগুলো যখন তেলাওয়াত করে, কিন্তু কোনোভাবেই আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, আলকামার কেউ আছে নাকি? বলে হ্যাঁ আছে, তার মা আছে। বলে কোথায়? বলে তার মা কিছুদিন আগে ঘর থেকে বের হয়ে চলে গেছে, আলকামার সাথে কথা বলে না, আলকামার কোনো কিছু খাই না। বলে আলকামার মাকে ডাকা হোক। আলকামার মাকে যখন ডাকা হয়, আল্লাহ রাসূল বলেন ও মা, আলকামার কিছুক্ষণ পরে রূহটা নিয়ে চলে যাবে। মালাকুল মউত সামনে এসে হাজির হয়েছে। বলেন তো আলকামার এতক্ষণ যাবত আমরা কালেমার তালকিন করি, কোনোভাবেই তার জবান থেকে কালেমা বের হয় না। ও মা, আলকামার কাছে কি আপনার কোনো রাগ আছে নাকি? আলকামা কি আপনাকে কষ্ট দিয়েছে নাকি? আলকামার মা বলে হ্যাঁ কষ্ট দিয়েছে। একদিন খানার প্লেট নিয়ে বসে আছি, আর আলকামাকে ডাক দিলাম, আলকামা গরম মেজাজে আমার বুকে একটা লাথি মেরে চলে গিয়েছে। সেদিন থেকে আমি আলকামার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছি। আলকামারে আমি আর সেদিন থেকে দেখি না, আর আলকামাও সেদিন থেকে আমার খোঁজ খবর নেয় না। আলকামার মাকে বলতেছে আল্লাহর রাসূল, আমরা অনেকক্ষণ যাবত কালেমার তালকিন করি, কোনোভাবেই আলকামার জবান থেকে কালেমা বের হয় না। ও মা, আপনি আলকামারে ক্ষমা করে দেন, যদি ক্ষমা করে দেন তাহলেই আলকামার জবান থেকে কালেমাটা বের হয়ে যাবে। আলকামার মা বলতেছে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামা যেইভাবে আমারে কষ্ট দিয়েছে আমি আলকামাকে ক্ষমা করব না। আল্লাহর রাসূল বলেন যেহেতু আলকামাকে ক্ষমা করবে না, ও সাহাবীরা তোমরা অনেকগুলো শুকনো লাকড়ির ব্যবস্থা করো। শুকনো লাকড়ির যখন ব্যবস্থা করা হলো, আল্লাহর রাসূল নিজেই যখন লাকড়ির মধ্যে আগুন দিয়ে দিলেন, এবার আলকামার মাকে আল্লাহর রাসূল বলতেছেন ও আলকামার মা, এই যে আগুনটা জ্বালাইলাম কেন জানেননি? বলে কেন জ্বালাইছেন? আপনার ছেলের জবান থেকে যেহেতু কালেমা বের হয় না, আর তার রূহটাও বের হচ্ছে না, এজন্য আলকামাকে আগুনের মধ্যে ফালাই দিব, সেখানে আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, যেহেতু আলকামার মৃত্যুটা খুবই কষ্টকর হয়ে যায়। আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 10 মাস 10 দিন পেটে রেখেছি, কতই না কষ্ট দিয়েছে, কতই না ব্যথা দিয়েছে, দুনিয়াতে আসলো অনেক কষ্ট দিয়েছে, ভালোবাসাও দিয়েছে, মহব্বতও দিয়েছে, আমিও তারে ভালোবাসা দিয়েছি, মহব্বতও দিয়েছি, আর আমার সন্তান মৃত্যুবরণ করবে আগুনের মধ্যে থাকে, এটা আলকামার মা হয়ে কোনোদিন মা আমি সহ্য করতে পারি না। আলকামার মাকে এখন আল্লাহ রাসূল বলেন মা শুনেন, যদি আলকামাকে ক্ষমা করে দেন তাহলে এখন এই কালেমার উচ্চারণ তার জবান থেকে বের হয়ে যাবে। আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহরে দোয়া করে বলেন না আলকামারে মাফ করে দাও। বলে মা বহুবার বলা হয়েছে কিন্তু আল্লাহ করে নাই, আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আলকামার জবান থেকে কালেমা কোনোভাবেই বের হবে না। আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামারে ক্ষমা কইরা দিলাম। আলকামার মা যখন ক্ষমা করেছে, সাথে সাথে আলকামার জবান থেকে কালেমা উচ্চারিত হয়ে গেছে।
তাহলে দেখা যায় মা বাবার দোয়া ছাড়া সফলতা কোনোদিন হওয়া সম্ভব না। আপনার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সবে আছে, আপনি যদি বলেন মা আর বাবা আমার দরকার নাই, তারা ছাড়াই আমি একাই 180 মাইল গতিতে চলবো, খোদার কসম করে বলি 180 মাইল গতিতে চলতে পারবেন, কিন্তু জায়গায় জায়গায় ব্রেকে এমন ভাবে পড়ে যাবেন, উঠতে পারবেন না। এজন্য যার মা রয়েছে, যার বাবা রয়েছে, আপনার সুযোগ এখন, এই সুযোগকে মিস করা যাবে না। যাদের মা রয়েছে, বাবা রয়েছে, তাদের কাছ থেকে দোয়া নাও। মা আপনি একটু আমার দোয়া করে দেন, বাবার কাছ থেকে দোয়া নাও, বাবা আপনি একটু আমার সফলতার জন্য দোয়া করে দেন। অথচ আমরা মা বাবার কাছে দোয়া নেই না, যাই ঝাড় বাবা, আগলা বাবা, সাগলা বাবা, তালা বাবা, জট বাবা, সবাই এই বাবার পিছে আমরা দৌড়াই।